আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। এই রান্নাটা করেছিলাম ঈদের দিনে, কিন্তু আমার ভিডিওটা আপলোড দিতে দিতেই অনেক লেট হয়ে গিয়েছে। আসলে অনেক ব্যস্ত থাকার কারণে আমি ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিতেই পারিনি। তো অবশেষে আজকে আমি ভিডিওটা আপলোড দিতে পারলাম, আলহামদুলিল্লাহ। আসলে অনেক চেষ্টা করি ভিডিও আপলোড দেওয়ার, কিন্তু হয়েই ওঠে না। তো আমি কি রান্না করছি সেটাই তো বলা হয়নি। আমি খাসির মাংস রান্না করছি, আর খাসির মাংসটা বাটা মশলায় রান্না করব। আমার মনে হয় বাটা মশলা সবচেয়ে বেশি মজার হয় রান্নাটা। তো আমি এজন্যই বেশিরভাগ ক্ষেত্রেই রান্নাটা বাটা মশলাই করার চেষ্টা করি। তো আমি বাটা মশলায় খাসির মাংস রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর তারপর দিয়েছি আদা বাটা, রসুন বাটা। আদার চেয়ে রসুন বাটাটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়েছি জিরা বাটা আর শুকনো মরিচ বাটা। তো তারপরে দিয়েছি লবণ আর হলুদ পরিমাণ মতো, আর এরপর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। আর গরম মশলাটা কিন্তু বেটে দেইনি, কারণ গরম মশলাটা বেটে দিলে না মাংসের কালারটা কালো হয়ে যায়, এজন্য গরম মশলাটা গোটাই দিয়ে দিলাম। আর এরপরে আমি হাত দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেব। মাংসটা হাত দিয়ে ভালো করে মাখাতে হবে, আর হাত দিয়ে ভালো করে মাখালে কিন্তু মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে। আর হাতে মাখানো তরকারির মেইন কাজে হচ্ছে মশলাগুলো হাতে ভালো করে মাখিয়ে দেওয়া, আর যত ভালো করে মাখানো যায় ততই কিন্তু ভালো স্বাদ আসে তরকারিটা। মাছ অথবা মাংস যে কোনো তরকারি হাতে মাখানোর সময় একটু ভালো করে মাখিয়ে দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। তো আমি হাতে মাখিয়ে নিয়েছি ভালো করে, আর এরপরে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর সরিষার তেলটা দিয়েও কিন্তু আমি ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে সরিষার তেলটা কিন্তু আমি প্রথমে দেব না, সরিষার তেলটা আমি প্রথমে সব মশলা মাখিয়ে নিয়ে তারপরে সরিষার তেলটা দিয়ে দেব। আর দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর কিছুক্ষণ পরে আমি রান্না বসিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে আমি চেক করে নিচ্ছি। এখনও অনেকগুলো পানি বেরিয়ে এসেছে, পানিগুলো শুকিয়ে আসবে। তো আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পানিগুলো শুকিয়ে আসে। তো আবারও ঢাকনাটা খুলে আমি চেক করে নিচ্ছি, এক্ষেত্রে পানিগুলো শুকিয়ে এসেছে। এখন আমি ভালো করে মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি মাংসটা ভালো করে নেড়েচেড়ে দিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে, মাখা মাখা খুব সুন্দর একটা কালার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিয়েছি, আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে তেলটাও উপরে উঠে চলে এসেছে। তো এই পর্যায়ে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর আমি অনবরত নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে কষানোর সময়। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে আমি কিছুক্ষণ পরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, আমার রান্নাটা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমার রান্নার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।